সনাতনী প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পর বাংলাদেশে যে সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচারের ছবিটা সামনে আসছে তা নিয়ে যথেষ্টই উদ্বিগ্ন ভারতের সনাতনী হিন্দুরা। এই নিয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানালেন মহামণ্ডলেশ্বর স্বামী পরমাত্মানন্দজি মহারাজ। তিনি একাধারে রাজ্য সরকারকেও আবেদন জানিয়েছেন যাতে কেন্দ্রের সঙ্গে যে যোগাযোগ স্থাপন করা প্রয়োজন সেটা করতে হবে, হিন্দুদের পাশে দাঁড়াতে হবে, আর কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে রাষ্ট্রসংঘের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশে হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে সেটা বন্ধ করতে হবে। এর কোনো বিকল্প নেই। কি বলছেন তিনি, শুনুন। এই আশ্রমগুলোকে চালাতে হয়, যখন তখন যা কিছু ঘটে যেতে পারে। আপনারা নিরাপত্তাহীনতায় কিছুটা হলেও ভুগছেন। তো আমরা একেবারে আজতাক বাংলার মাধ্যমে সরাসরি আপনি কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কাছে এই মুহূর্তে কি আবেদন জানাবেন? একটাই আবেদন জানাবো, রাজ্য সরকার কেবলমাত্র চমকদার কোনো লালিপাপ তত্ত্ব দিয়ে যেন আমাদেরকে শান্ত করে না রাখেন, বরং আমি বলবো যে কার্যকরী কোনো উপায় রাজ্য সরকার বার করুন। সেটার জন্য কেন্দ্রের সঙ্গে যে যোগাযোগ দরকার সেই যোগাযোগটা স্থাপন করা হোক, মানুষকে একত্রিত করা হোক, হিন্দু সেন্টিমেন্টকে একটু শ্রদ্ধা করা হোক, হিন্দুদের পাশে একটু এসে দাঁড়াক। আর কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে যেটা বলবো যে আরও কড়া বার্তা দিতে হবে, ইমিডিয়েট রাষ্ট্রপুঞ্জের কাছে আবেদন করতে হবে যাতে বাংলাদেশে উদ্ভূত এই অবাঞ্ছিত পরিস্থিতি অবিলম্বে যেন তার হ্রাস টানা হয়। বাংলাদেশের প্রতিবাদী সনাতনী সাধু চিন্ময় কৃষ্ণ দাস উপলক্ষ মাত্র। এর আগেও কিন্তু হিন্দুদের ওপরে যে অত্যাচারের পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানেও প্রতিবাদ করেছিলেন লক্ষ লক্ষ হিন্দু, আর এটা দেখেই ইউনূস সরকার ভয় পেয়েছে। এছাড়াও মৌলবাদীরাও এই পরিস্থিতির প্রমাদ গুনছিল, তাই চিন্ময় কৃষ্ণ দাসকে অবিলম্বে গ্রেফতার করা হয়েছিল। এছাড়াও বাংলাদেশে এখন ইসলামিক রাষ্ট্র ঘোষণা শুধুমাত্র সময়ের অপেক্ষা বলেই তিনি মনে করছেন, কারণ ইতিমধ্যেই আইনি পথে সংখ্যালঘুদের ধর্ম পরিবর্তনের আবেদন করতে বলা হয়েছে। এটা করা হলে রাষ্ট্রসংঘ যদি হস্তক্ষেপ করে তাহলে ইউনূস প্রশাসন দেখাতে পারবে যে সংখ্যালঘুরা স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কি বলছেন তিনি, শোনাবো। চিন্ময় কৃষ্ণ প্রভু এখানে উপলক্ষ মাত্র। ৭১ সালের পর থেকে সংখ্যালঘু হিন্দুরা কোনো দিন এভাবে এককাট্টা হতে পারেনি বাংলাদেশের বুকে। সেখানে মুসলমানের অত্যাচার, মুসলমানের শাসন, তাদের ধর্মান্তরীকরণ, তাদের লুট তরাজ, মূর্তি ভাঙা, মন্দির, আশ্রম, মঠ এগুলোকে দখল করে নেওয়া, ব্যবসায়ীদের উপর অত্যাচার করা, শিক্ষাকর্মী, ছাত্র ছাত্রী তাদেরকে ভয় দেখিয়ে কার্যত বিকল করে রাখা, এসব তো চলছিলই। এগুলোর মধ্যে দিয়ে দিয়ে ধর্মীয় একটা মেরুকরণ তো হচ্ছিলই, তার পাশাপাশি লাভ জেহাদ, তার পাশাপাশি যে কোনো মূল্যে সংখ্যালঘু হিন্দুদেরকে কাফের বলে ঘোষণা করে নিজের মতে পথে টেনে নিয়ে আসা, এই যে দীর্ঘদিনের একটা অন্যায় অপশাসন, তার বিরুদ্ধে হঠাৎ করে আমরা পেয়ে গেছিলাম চিন্ময় কৃষ্ণকে। চিন্ময় কৃষ্ণের হাত ধরে লক্ষ লক্ষ হিন্দু, সংখ্যালঘু, সনাতনীরা এক হয়েছিল। এই এক এর আগে কখনো হয়নি। ৭১ সালের পর এই সংঘবদ্ধ হিন্দু শক্তিকে ইউনূস কোথাও ভয় পেয়েছে, সংখ্যালঘুরা কোথাও তটস্থ হয়েছে, মৌলবাদীরা কোথাও প্রমাদ গুনেছে। আর প্রমাদ গুনেছে বলেই তারা মরিয়া হয়ে উঠেছে একদম হিন্দু শূন্য করে দিতে বাংলাদেশকে। আজকের যে অত্যাচার, বিশেষ করে আজকে সকালের খবর যে সেখানে একদম আইনি পথে হলফনামা দিয়ে হিন্দু সংখ্যালঘুদেরকে ইসলামের জন্য আবেদন করানো হচ্ছে সরাসরি কোর্টে, যাতে যে রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ প্রায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের বর্তমান আবহে, যে রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ প্রায় স্থির হয়ে গেছে বর্তমানে মানুষের এই চরম
ক্ষয় বিনাশের প্রেক্ষিতে সেই রাষ্ট্রপুঞ্জ যাতে প্রশ্ন করলে ইউনুস দুর্বল হলেও একটা যুক্তি খাড়া করতে পারে যে ওরা স্বেচ্ছায় সব ইসলামী করণ করেছে, স্বেচ্ছায় তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আসলে মিথ্যেবাদীর, বোকার, চোরের প্রত্যেকেরই নিজের সপক্ষে কিছু কিছু যুক্তি থাকে, তারা দুর্বল হলেও সেই যুক্তিকে আশ্রয় করে। আজ হয়তো মৌলবাদী সংগঠনগুলো সেই দুর্বল যুক্তিকে আশ্রয় করতে চাইছে, ফলে সমস্ত কিছু মিলে মিশে গিয়ে বাংলাদেশময় যে অমানবিক একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যা এই উপমহাদেশের শান্তি রক্ষার জন্য যথেষ্ট আশঙ্কাজনক। এই প্রশ্নটা কি আমরা আসছিলাম যে আমরা এই অভিযোগটা পাচ্ছি যে একেবারে এলাকায় এলাকায় যে সমস্ত হিন্দু এলাকাগুলোতে হিন্দুদের রীতিমতো চাপ সৃষ্টি করা হচ্ছে তাদেরকে ধর্ম পরিবর্তন করার, এবং এটা তো একটা একেবারে মারাত্মক বিষয়। মানে এটা কেন করছে, কি পদ্ধতিতে করছে, যদি একটু বিস্তারিত বলেন, এবং এটার আসল উদ্দেশ্য কি? প্রথমে উদ্দেশ্যটা বলি। প্রথম হচ্ছে একটাই উদ্দেশ্য, বাংলাদেশকে মুসলমান রাষ্ট্র করতে হবে, যার 80% কাজ সারা হয়ে গেছে, বাকি শুধু ঘোষণা। সেই ঘোষণা করতে গেলে প্রথমেই যেটা করতে হবে, হিন্দু শূন্য করতে হবে। কেন, বাংলাদেশ হিন্দু ভূমি, ওটা হিন্দুর রাষ্ট্র ছিল। এখনো আমাদের মা, বাবা, কাকা, পিসি, জ্যাঠা, মামা, মেশো, আমাদের রক্তের সম্পর্ক, অন্তরের সম্পর্ক, আমাদের জন্মভূমি, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতির অর্ধেকটা ওপার বাংলায়, কাঁটাতারের ওপারে আমাদের হৃদয়ের অর্ধেকটা কাঁদছে। তাই তারা প্রথমেই স্থির করেছে যে যে কোনো উপায়ে হিন্দুকে এখান থেকে সরাতে হবে, হটাতে হবে। যদি হিন্দু না হটানো যায় তাহলে বাংলাকে কিন্তু একদম নিশ্চিন্ত এবং নিশ্ছিদ্র ইসলামিক স্টেট ঘোষণা করা যাবে না, যেটা আমরা দেখেছি পাকিস্তানের ক্ষেত্রে। পাকিস্তানে যতবার ক্ষমতার পরিবর্তন হয়েছে এবং যত ক্ষমতাশীল ইসলাম এগিয়ে গেছে তার নিশ্চিন্ত শাসনের দিকে, তত সেখানে হিন্দু শূন্য হতে হতে আজকে প্রায় নগণ্য হয়ে গেছে। বাংলাদেশকেও ঠিক একই পথে এবং পদ্ধতিতে হিন্দু শূন্য করা চলছে, যার জন্য দুটো দিক তারা টার্গেট করেছে। এক হচ্ছে লাভ জেহাদ, যেমন করেই হোক হিন্দু মেয়েদেরকে টার্গেট করতে হবে। কেন, হিন্দু মেয়েরা সুন্দরী, হিন্দু মেয়েরা দুর্বল না, তা নয়। ইসলামের একটা অন্য থিওরি আছে, একটি হিন্দু মেয়েকে যদি যে কোনো বা একটা হিন্দু মেয়েকে যদি বিবাহ করে নিয়ে আসা যায়, তাহলে তার গর্ভে যে সন্তানটা জন্মাবে সে হবে মুসলমানের সন্তান। তাদের লক্ষ্য ঠিক হিন্দু মেয়েদের দিকে নয়, হিন্দু মেয়েদের থেকে পাওয়া পরবর্তী প্রজন্মের দিকে। এইভাবে বাঙালি মুসলমানে ভরে গেছে পুরো বাংলাদেশ। শুধু বাংলাদেশ কেন, আমাদের দেশেও মুসলমানের যে চাপ, তার মধ্যে 90% মুসলমানই বাঙালি মুসলমান। তারা কেউ আরব দুনিয়া থেকে আসেনি, কেউ বিদেশ থেকে আসেনি। আর দুই হচ্ছে, তারপরে যারা থেকে যাবে, যেসব পুরুষদেরকে কোনোভাবেই মুসলমান করা যাবে না, তাদেরকে কি করতে হবে, তাদেরকে আইনি পথে মুসলমান বানিয়ে নিতে হবে, যাতে ভবিষ্যতে তারা বৃত্তির জন্য, নিরাপত্তার জন্য কিংবা সাংসারিক দায় দায়িত্বের জন্য ধর্ম ছেড়ে পালাতে না পারে। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।